বাংলাদেশের রাজপথে লক্ষ কোটি হাতি দাঁড়িয়ে গেছে। আজকে হাদি ভাই নাই, শিখিয়ে গেছে কিভাবে কথা বলতে হয়, বিপ্লব করতে হয়, জুলাইকে টিকে রাখতে হয়। ইন্ডিয়ার ষড়যন্ত্রের কারণে আমাদের বিপ্লবী হাদি ভাই পৃথিবীতে আর থাকতে পারেন নাই। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। ইন্ডিয়াকে সাবধান করে দিতে চাই, তোমরা যদি এই বাংলাদেশে আধিপত্য করতে চাও, তোমরা ভুলে যাও না। আরেকটু মনে করিয়ে দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা জুলাই বিপ্লবের বাংলাদেশ, এটা জেনজিদের বাংলাদেশ। তোমরা যদি এই বাংলাদেশে তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, তোমাদের আধিপত্য করতে চাও, আমরা আরেকটু মনে করিয়ে দিতে চাই, আমরা বাবরের পথে হাঁটাবো। বাবর যেভাবে 7 সিস্টার আলাদা করতে চেয়েছিল, আমাদের জেনজিদের স্বপ্ন হবে সবার ওই 7 সিস্টারকে আলাদা করে দেবো। তোমরা হাসিনাকে পালছো, জুলাইয়ের খুনিদেরকে পালছো, আবার হাদি ভাইয়ের খুনিদেরকে আশ্রয় দিয়েছো। তোমাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। ওই 7 সিস্টার আলাদা করা পর্যন্ত এই জঙ্গিদের চোখের ঘুম হবে না। আমরা আরো বলতে চাই, উপদেষ্টা প্যানেল ভেঙে দিন, দ্রুত বিপ্লবী সরকার গঠন করুন। এই বাংলাদেশের মানুষ ৭১-এর বিজয়ের পর স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ এখনো ভোগ করতে পারে নাই। আমাদের স্বাধীনতার স্বাদ সেদিনই আসবে সেই দিন এই 7 সিস্টারকে আলাদা করতে পারবো এবং এই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারবো। এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য বিপ্লবী সরকারের বিকল্প কোনো কিছু হতে পারে না, পারে না, পারে না। আজকে দুঃখের সাথে জানাতে হয় যে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ওসমান হাদি ভাই নেতৃত্ব দেয়, তার পরবর্তী সময়ে যে গণ অভ্যুত্থানের জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাংলাদেশের যদি 100 জন নেতা থাকে, 100 জন যোদ্ধা থাকে, তার মধ্যে প্রথম সারির ছিলেন ওসমান হাদি ভাই। আজকে আমরা দেখেছি তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে, তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আজ ওসমান হাদিকে মেরেছে, কাল এই চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্ব টানকারে এখানে মোত্তাসিম বিশ্বাস, আব্দুর রহিম, মাহিন খান, তানভীর, সাকির আমার মহোদয় মাহাদিকে মারবে না, তার কোনো গ্যারেন্টি নাই। আজকে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের আমি জানি না তাদের কেন পিছন জ্বলে। আপনারা আমার দেশের রাজনৈতিক দল, আমরা ভারতের বিপক্ষে কথা বলবো, আপনাদের গায়ে কেন লাগবে? ওসমান হাদিকে মেরেছেন, চরম ভুল করেছেন, হাসিনার সমাধি রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা কথা বলতে চাই, এখানে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আছেন, এনএসআই জিডিএফ এর ভাইয়েরা আছেন। যখন আপনাদের বাপের মায়ের পেটের আপা ছিল, তখন আপনাদেরকে বলেছে যাও ওই লোকটাকে খুঁজে বের করো। আপনারা কবরে থাকলেও তার লাশ তুলে নিয়ে গিয়ে দেখেছেন, কিন্তু 12 ঘন্টার মধ্যে আপনারা একটা আসামিকে ধরতে পারেন না। যদি চাকরি করার মন না থাকে ছেড়ে দেন, আমাদের তরুণ যুবকরা অনেক বেকার আছে, তাদেরকে আমরা চাকরি দেব। যদি গোলামি করার মন থাকে, ইনসাফের লড়াইয়ে, আজাদির লড়াইয়ে, শুধু এই টেকনাফ থেকে তেতুলিয়া না, সারা ভারতবর্ষে আবার ইনকলাবের আমরা স্লোগান চালু করব। ইনকিলাব, 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 ইনকিলাব। ভাইরা আমার, আগামী 24 ঘন্টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আর যারা যে সমস্ত চাটুয়া উপদেষ্টা আছে,
তাদের পদত্যাগ না হলে রক্ত দিয়েছি, এবার রক্ত নেব, রক্তের বদলে রক্ত নেব। ছাত্র সমাজের অ্যাকশন, বিপ্লবীদের অ্যাকশন, তোমার আমার অ্যাকশন, জবাব চাই দিতে হবে। আদি ভাই বলল কেন? তুমি কে, আমি কে? আমরা সবাই হাতি হব। বিপ্লবীদের রক্ত দিল্লির দালালের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেন, কিন্তু কেউ কোনো রকম বিশৃঙ্খলা করিয়েন না। আমরা ভারতের দালালেরা গাড়ি ছাড়বেন। এই হাতি আমাদের বাংলাদেশের জন্য আগামী প্রজন্মের একজন তরুণ নেতা হয়ে দাঁড়াতো। বিপ্লবের পর কিভাবে বাক স্বাধীনতা করতে হয়, কিভাবে কথা বলতে হয় সেটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।